ওয়েলকাম টু মাই ভিডিও। সকাল সকাল আমি স্নান করে ঠাকুরের কাছে চলে এসেছি। ঠাকুরের কাছে ঠাকুরকে দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। মায়ের কাছে ঠাকুরকে জল দিয়ে দিয়েছে। আর এখানে হবে আমাদের আজকে মনসা পুজো। বাড়িতে গ্রামের বাড়িতে মনসা ডাল বসবে, তার জন্য আজকে আমাদের নিরামিষ খেতে হবে। বিস্কুট ময়দা জাতীয় কিছু খাওয়া হবে না, ল্যালো জাতীয় কিছু খাওয়া হবে না। তো এই ঠাকুরকে প্রণাম করে আজকে ভিডিওটা শুরু করছি। আর একটা তোমাদের সঙ্গে জিনিস দেখাবো, এই হচ্ছে তেতো মেতো। এখানে নিম পাতা, করলা, মুসুরির ডাল আর একটা ডালা কুচো আছে, আমি ঠিক জানি না এটা। তো এই দিয়েই হবে আজকে তেতো মেতো। তো এটা খাওয়ার পর তারপর আমরা মুড়ি খেতে পাবো। তারপর আমি চুলটা মুছে নিলাম, তারপরে নিয়ে এলাম গিটারটাকে অনেকদিন পর, কারণ গিটার আর বাজানোই হয় না, প্র্যাকটিস পুরো শেষ হয়ে গিয়েছে আমার গিটারটা। তার জন্য অনেক দিন পর বের করেছি, খুব একটু ভালো লাগছে। এবার রোজ শিখতে যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে ভিডিওর মধ্যে বলছি যাব, অনেক দিন যাওয়া হয়নি, কিন্তু এবার শিখবো অনেকটাই, কারণ বন্ধ ছিল। তারপরে দুপুরে ভাত ছিল নিরামিষ আজকে, ভাত, আমড়ার ডাল, তারপর শাক ভাজা, তিতো করলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বড়া ভাজা, এরকম ভাজা ছিল। আর বড়া দিয়ে আমড়া দিয়ে টক, চাল কুমড়োর তরকারি আর পায়েস, পুরোটাই নিরামিষ, কারণ আজকে হচ্ছে সংক্রান্তি, তার জন্য। হ্যাঁ, অনেক দিন ভিডিওটা দিচ্ছি অনেক দিন পর, কারণ আমার শরীরটা খুব ভালো ছিল না, তার জন্যই এতদিন পর ভিডিওটা আসে। সো প্লিজ দেখো সবাই। আর তারপর বিকেলে ছানা খেলাম, কারণ সেদিনটা ভিডিও করতে আর ইচ্ছে করছিল না, ভুলে যাচ্ছিলাম বারবার। রেগুলার মা আমাকে ছানা করে দেয়, কারণ আমি দুধ খাই না, তার জন্য ছানাটা মা খুব সুন্দর করে। তো এটাই আমি খেয়ে নিলাম। এরপর গেলাম ছাদে গিয়ে দেখছি তো এখানে ক্রিকেট খেলা চলছে। রেগুলার তোমরা তো জানোই, আমাকে এতদিন ধরে যারা দেখছো, রেগুলার আমার এটা ডিউটি হয়ে পড়ে। আস্তে আস্তে আমি মোটো হয়ে যাচ্ছি, তাদের আমি রোজ ছাদে এইভাবে আমি হাঁটি। আর এত বড় চারটা তো পুরো মাঠের মতো, আমার তো কোনো অসুবিধাই হয় না। আর এদিকে চলছে পার্কের খেলা, আর বাবা এদিকে চলছে পার্কের খেলা। আর এখানে আমি হাঁটছি, আর চারদিকে গাছে আছে, গাছে জল দেবো, এরপর বিকেল হলে পরে গাছে জল দেবো। তো সেদিনকে আর ভিডিও করা হয়নি, পরের দিনকে আবার ভিডিও করছি এটা। আর এখানে করেছিলাম আমি বাড়িতে চিকেন পকোড়া, কারণ কিছু খেতে ভালো লাগছিলো না, তার জন্য চিকেন পকোড়াটা করেছিলাম আমি নর্মালভাবে। যদি কেউ রেসিপিটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর খেতে না অসম্ভব সুন্দর টেস্ট হয়েছিল, পুরো বিয়েবাড়ির পকোড়ার মতো। আর আমি তো অনেকগুলো খেয়ে নিয়েছিলাম, আর তার খাওয়ার পরে তোমাদের সঙ্গে এটা দেখছি, এটা যেটা বেঁচেছিলো তার জন্য ভুলেই গিয়েছিলাম। তারপরে আমি করছিলাম রান্না, চিকেন কষা, কারণ বাবা মাংস এনেছিলো, ওখান থেকে পকোড়া করেছি আর চিকেন কষা করে নিচ্ছি। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, আবারও বলছি। আর রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিলো, কালারটা দেখেই বুঝতে পারছো এটা তোমাদের জন্য, তোমরাও খাও আমার ভিডিওর মাধ্যমে। আর কি বলা যাবে, বাড়ি যদি কেউ আসো তাহলে নিশ্চয়ই আমি রান্না করে খাওয়াবো, আমার রান্না খুব একটা খারাপ হয় না। আর তোমরা যদি রান্নার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার মা তো খুব সুন্দর রান্না করে, মায়ের কাছ থেকে এই রান্নাটা আমি শিখেছি। একটু সামান্য ঝোল করেছি, কারণ দুপুরবেলায় ভাতে খাবো, তার জন্য। তো মা আমাকে বেড়ে দিচ্ছে, এবার আমি খাবো। তো খুব খিদে পেয়েছে, কী আর বলবো। স্নান টান করে চলে এসেছি, এবার পাতেই মাংসের ঝোল নিয়ে নিয়েছি, এবার ভাত দিয়ে মাখিয়ে খেয়ে নেবো, তারপরে বিকেলে তোমাদের সঙ্গে দেখা করছি। তারপর বাবা এখানে এনেছিল পেয়ারা। তো পেয়ারা খেতে তো আমার খুব ভালো লাগে, এতদিনে তোমরা আমার দেখেইছো ভিডিও, আমি পেয়ারা বেশি পছন্দ করি। আমার প্রিয় ফল হচ্ছে পেয়ারা, আর পেয়ারা খেতে তো অসম্ভব ভালো লাগে। নুন, লেবু, লঙ্কা দিয়ে মাখাবো, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। পেয়ারাটায় পুরো পাতা লেগে আছে, দেখতে পাচ্ছ, একদম টাটকা পেয়ারা, খেতে তো দারুণ লাগবে, আমি নিজেই জানি কীরকম লাগবে। তারপরে আমি বিকেলবেলায় এখানে পেয়ারা কাটছিলাম, তো পেয়ারাটাকে কুচি কুচি করে কেটে নিলাম। আর এখানে দেওয়া হয়েছিল বিট নুন, এমনি নর্মাল নুন, আর লেবু আর হাফ লেবু, আর দেওয়া হয়েছিল কাঁচা লঙ্কা কুচি। তো এটাই আমি খেয়ে নেবো। কেমন ভালো লাগে, তোমাদের কাদের কাদের পেয়ারা ভাজা খেতে পছন্দ তারা অবশ্যই জানাবে, আমার ভীষণ ভালো লাগে। ঠিক দোকানের মতো এইভাবে একটু নুন আর দেওয়া আছে লেবুর রস আর লঙ্কা কুচি, খেতে অসম্ভব ভালো হয়েছে। তো পরের দিনকে আবার ছানা আর বাবা এনেছিলো মিষ্টি, তো ছানা আর মিষ্টি খেয়ে নিলাম, ওটা হচ্ছে আরও হবে। তারপর আইসক্রিম খেলাম গরমের জন্য। আর দেখছি সন্ধ্যাবেলায় বাবা এখানে নিয়ে এসছে আমার পছন্দের আইসক্রিম, তো ডবল আইসক্রিম খেয়ে নিলাম আমি। ঠান্ডা লাগবে কি না জানি না, কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। আর এই আইসক্রিমটা থানার মোড়ে তোমাদের সঙ্গে ভিডিওতে আগের দিন দেখিয়েছি, তো ওখান থেকেই এনেছে বাবা।
খেতে এটা দারুণ সুন্দর। আর রাতের বেলা এখানে আসছিল ঠাকুর। তো আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আবারও নতুন ভিডিওর সঙ্গে।